নমস্কার। ডায়াবেটিস কথার আজকের এপিসোডে আমরা একটা অন্যরকম বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই সমস্যাটা প্রত্যেক পরিবারে কারোর না কারোর কোনো না কোনো সময়ে হয়েছে। সেটা হচ্ছে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়া। আপনারা জানেন যে বয়স্ক লোকেদের অনেক সময় রক্তে সোডিয়াম কমে যায় এবং অনেক সময় তাদেরকে হসপিটালে ভর্তিও হতে হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় যে সবাই সোডিয়াম বাড়াবার জন্য বাড়তি নুন খান, অর্থাৎ এক্সট্রা সল্ট খাচ্ছেন। একটা জিনিস প্রথমেই বলে রাখি যে বাড়তি নুন খেয়ে কিন্তু কোনোদিন সোডিয়াম বাড়ে না। তার কারণটা কি? এর কারণ জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে যে আমাদের রক্তে সোডিয়ামটা কেন কমে এবং সোডিয়াম কমাটা কী দিক নির্দেশ করে। এক্ষেত্রে মনে রাখবেন যে আমরা যে সোডিয়াম রক্তে পরিমাপ করি সেটা যতটা না আমাদের শরীরে সোডিয়ামের পরিমাপ দেখায়, তার থেকে বেশি করে দেখায় যে আমাদের শরীরে জলের পরিমাপ কতটা। অর্থাৎ সোডিয়াম টেস্ট করে আমরা বুঝতে পারি যে শরীরে জলের মাত্রাটা কতটা আছে। কেমন? সোডিয়ামের মাত্রাটা এক্ষেত্রে সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে শরীরের জলের মাত্রাটা কেমন আছে। তো সোডিয়ামের সঙ্গে জলের সম্পর্ক কী না, যদি সোডিয়াম কমে যায় তাহলে বুঝবেন শরীরে জলের মাত্রা বেশি, আর যদি সোডিয়াম বেড়ে যায় তাহলে বুঝবেন শরীরে জলের মাত্রা কম। আমাদের রক্তে নর্মাল সোডিয়ামের ভ্যালু কত? 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা মিলিমোল পার লিটার। এবার সোডিয়াম কমে গেলে কি হয়? সোডিয়াম কমে গেলে আমাদের শরীর দুর্বলতা লাগে, উইকনেস লাগে, কাজকর্ম করতে ইচ্ছে করছে না, ঘুম ঘুম পায় এবং সবসময় রোগী ঝিমিয়ে থাকে। তো কখন সোডিয়াম কমে গেলে আপনাকে হসপিটালে ভর্তি করতে হবে? সোডিয়ামের মাত্রা যদি 120-র নিচে নেমে যায় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। কেন ভর্তি করতে হবে না, সোডিয়ামের মাত্রা যদি 120-র নিচে নেমে যায় তাহলে কিন্তু রোগীর ফিটস হতে পারে, অর্থাৎ মৃগী হতে পারে। তারপর জানেন যে মৃগী হওয়া একটা এমার্জেন্সি ব্যাপার এবং সোডিয়াম কমে গেলে কিন্তু মৃগী হতে পারে। এবং এখানেও মনে রাখবেন, এখানে যদি হসপিটালে ভর্তি হওয়ার পর মৃগীর জন্য ওষুধ দেওয়া হয় সেটা কিন্তু সাময়িক, তাকে সারা জীবন মৃগীর ওষুধ খাওয়ার দরকার নেই। কেমন? তো আমরা তাহলে সোডিয়াম কমে গেলে আমরা কিভাবে চিকিৎসাটা করি? সোডিয়াম যদি কমে যায় তাহলে আমাদের প্রথমত বুঝতে হবে শরীরে জলের পরিমাণ কতটা, অর্থাৎ শরীরে জলের পরিমাণটাই কমে যাচ্ছে। কখন শরীরে জলের পরিমাণটা কমে যেতে পারে? ধরুন কারোর বমি হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে বা গরমকালে ধরুন প্রচণ্ড ঘাম হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সোডিয়ামজনিত কারণে খুব বেশি উপসর্গ হবে না। তার কারণ এখানে প্রাইমারি যে রোগটা আপনার হচ্ছে, যা বমি হওয়া বা ডায়রিয়া হওয়া, সেক্ষেত্রে তার চিকিৎসা করলে, যেমন ওআরএস খেলে বা বমির ওষুধ দিয়ে বমি কমালে, এবং যদি ওআরএস বাই চান্স না পান অনেক সময় নুন চিনি জল খেলে, এবং সেটা ডায়রিয়া বা আমাদের যেটা, যদিও ডায়রিয়াতে ওআরএসই ভালো, নুন চিনি জল না খাওয়ানোই ভালো। তো সেটা ওআরএস খেতে খেতে ডায়রিয়া ঠিক হয়ে গেলে বা বমি ওষুধ দিয়ে ঠিক হয়ে গেলে সেক্ষেত্রে সোডিয়াম কমে যায়। আরেকটা আছে, শরীরে জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। কোন কোন কারণে জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে? 3টে ফেলিওর: হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর। অর্থাৎ আপনার কিডনির সমস্যা আছে, আপনার হার্টের সমস্যা আছে এবং আপনার লিভারের সমস্যা বা সিরোসিস জাতীয় রোগ আছে। সেক্ষেত্রে কিন্তু এমনিই ডাক্তারবাবুরা জলের রেস্ট্রিকশান করে দেন। হয়তো বাই চান্স আপনি বেশি জল খেয়ে ফেললেন, তাতে করে কিন্তু সোডিয়াম কমে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আপনি বুঝবেন কী করে যে আপনি বেশি জল খেয়ে ফেলছেন? আপনার পা ফুলতে আরম্ভ করবে। অর্থাৎ আপনার যদি হার্ট ফেলিওর, কিডনির সমস্যা এবং লিভারের সিরোসিস জাতীয় বা এই ধরনের কোনো ক্রনিক লিভার ডিস থাকে, সেখানে যদি পা ফুলতে আরম্ভ করে তাহলে কিন্তু বুঝবেন যে আপনি বেশি জল খেয়ে ফেলছেন এবং আপনার সোডিয়াম কমে যেতে পারে। তো এটা নিয়েও খুব বেশি প্রবলেমেটিক হবে না। প্রবলেমটা হয়
মাঝখানে ব্যাপারটা নেই, অর্থাৎ আপনার জলের পরিমাণটা ঠিকই আছে, তাহলে সোডিয়াম কমছে কেন? তাই তো? আমাদের বডি থেকে মানে কিডনি থেকে যে জল বেরিয়ে যায় সেটাকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেনের মধ্যে পিটুইটারি বলে একটা গ্ল্যান্ড আছে, মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ডের পেছন দিকে অ্যান্টি ডাইউরেটিক বলে একটা হরমোন আছে। এই হরমোনটা যদি অস্বাভাবিক বেশি কাজ করে তাহলে কিন্তু আমাদের শরীর থেকে জল বেরোবে না, ফলে শরীরের জলের মাত্রাটা বেশি হয়ে যাবে এবং সোডিয়াম কমে যাবে। তো কেন এই হরমোন বেশি বেরোয়, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি বেশি বেরোয়? প্রথম কারণ হচ্ছে ওষুধ। আমরা অনেক সময় ব্লাড প্রেশারে যে ওষুধগুলো প্রয়োগ করি, যদিও এগুলো পুরোনো ধরনের ওষুধ, এখন খুব বেশি ওষুধ প্রয়োগ করা হয় না, বাট এখনও কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশার ওষুধ প্রয়োগ করা হয়। যেমন ধরুন আপনার নাম শুনেছেন হাইড্রোক্লোরোথিয়াজাইড, বেন্ড্রোফ্লুমেথিয়াজাইড, ইন্ডেপামাইড, ক্লোরথেইরন, এই জাতীয় ওষুধে কিন্তু সোডিয়াম কমে যায়, বিশেষত সিনিয়র সিটিজেনদের, এবং ওই একই কারণ। আরেকটা হচ্ছে কোনো ইনফেকশান হলো, ধরুন আপনার কোনো ইউরিনে ইনফেকশান হলো বা কোনো নিউমোনিয়া হলো, সেক্ষেত্রে কিন্তু এই হরমোনের গণ্ডগোলের জন্য সোডিয়াম কমে যেতে পারে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সাইকিয়াট্রিক মেডিসিন। এই সেদিনই একজন ঘটনা ঘটেছে, একটা পেশেন্ট আমার আন্ডারে ভর্তি, একজন পেশেন্ট ভর্তি ছিলেন নাকি, তার সোডিয়াম কমে গেছে। তো তার ছেলেকে আমি বললাম যে উনি একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন খাচ্ছেন। তাই আমি বললাম যে মা এই মেডিসিনটা কতদিন ধরে খাচ্ছেন? বললো যে 20 বছর ধরে খাচ্ছেন। তাই আমি বললাম যে এই মেডিসিনটা খাওয়ার জন্য কিন্তু সোডিয়ামটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই বললাম যে আপনি কি ডাক্তারকে মাঝখানে দেখাননি আর? তো উনি বললেন যে না, মা তো এই ওষুধটা খেয়ে ভালো আছে, আর ডাক্তারবাবু অ্যাকচুয়ালি মারা গেছেন। তো আমি বললাম যে ডাক্তারবাবু মারা গেছেন ঠিক আছে, বাট অন্য ডাক্তারকে কিন্তু আপনাকে দেখাতে হবে যে এই মেডিসিনটা টানা খেয়ে যাওয়া সেফ কিনা। তো সেরকমই কেক, মানে আপনারা যদি কোনো অ্যান্টি ডিপ্রেশন বা ডিপ্রেশনের ওষুধ বা সাইকিয়াট্রি মেডিসিন খান, সেটা টানা খেয়ে যাবেন না কিন্তু, কেমন? সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ বাড়া কমা করতে হতে পারে, এমনকি ব্লাড প্রেশারও মেডিসিনও ডোজ বাড়া কমা করতে হতে পারে। তো এই ধরনের ওষুধের জন্য কিন্তু সোডিয়াম কমে যেতে পারে, কেমন? তো এইটা আমরা কেমন করে বুঝি? আমরা ইউরিনে একটা স্পট সোডিয়াম টেস্ট করে বুঝি যে এই হরমোনের কোনো প্রবলেম হচ্ছে কি না। তো আপনার কি করণীয়? প্রথম যে গ্রুপটা বললাম যেটা ডায়রিয়া ভমিটিং, ওটা তো আপনি ওআরএস খেলেই ঠিক হয়ে যাবে। যেটা বেশি জল খাচ্ছিলেন, যদি আপনার লিভারের সমস্যা, কিডনির সমস্যা বা হার্টের সমস্যা থাকে, তাহলে তো আপনি জল রেস্ট্রিক্ট করলেই ঠিক হয়ে যাবে। আর যে ওষুধগুলোর জন্য হচ্ছে, তাহলে ওষুধ আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে বন্ধ করতে হবে, এবং সাময়িকভাবে কিন্তু সোডিয়াম ওঠানোর জন্য কিছু ওষুধ খেতে হতে পারে। কখনোই নুন খাবেন না, নুন খেয়ে কিন্তু সোডিয়াম বাড়ে না। আপনাকে যেটা করতে হবে, জলের রেস্ট্রিকশন করতে হবে, অর্থাৎ জলটাকে 1 থেকে 1.5 লিটারের মধ্যে রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, জল কিন্তু বেশি খেলে সেটা আমাদের কিডনির সে ক্ষমতা নেই জলটাকে বার করার, তখন কিন্তু শরীরে জলের মাত্রাটা বেড়ে যাবে, এবং অটোমেটিক্যালি যেরকম বললাম যে জলের মাত্রাটা বেড়ে গেলে সোডিয়ামের মাত্রাটা কমে যাবে, তখনই আপনার শরীরের দুর্বলতা শুরু হবে, মাংসপেশিটা উইক হয়ে যাবে, বা মাংসপেশিতে ক্র্যাম্প হতে পারে, কেমন? মাথা ঝিমঝিম করবে। তো এইসব উপসর্গ হবে এবং আস্তে আস্তে রোগী ঝিমিয়ে পড়বে যদি আপনি সোডিয়ামের চিকিৎসা না করেন। কখনোই নুন খেয়ে সোডিয়াম বাড়াতে যাবেন না, নুন খেয়ে কোনোদিন সোডিয়াম বাড়ে না। উল্টে যদি আপনি টানা নুন খান, তাহলে আপনার কিন্তু ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। সোডিয়াম কখনোই মানে নুন খেলে বাড়বে না। হ্যাঁ, সোডিয়াম বাড়াতে গেলে কিন্তু আপনাকে জলের পরিমাণটা কমাতে হবে, এবং তার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে টেম্পোরারি, সাময়িক, এবং কী কারণে সোডিয়ামটা কমছে সেই কারণটা প্রথমে জানতে হবে এবং সেই কারণটাকে এলিমিনেট করতে হবে, কেমন? তো আমরা দেখেছি এই ভুলটা সবাই করেন, যে সোডিয়াম কমেছে বলে টানা 1 বছর 1.5 বছর নুন খেয়ে যাচ্ছেন, তাতে উল্টে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আশা করি এই এপিসোডটা আপনাদের কাজে লাগবে। নমস্কার।